সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড ফর অল ক্লাসেস, সাবজেক্ট ইংলিশ কম্পালসারি, টপিক গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ। একটি প্যারাগ্রাফ দিয়ে 50টি প্যারাগ্রাফ লেখা যাবে, অর্থসহ আলোচনায় থাকছে। এখান থেকে 8-এ 5 পাওয়া সম্ভব ইনশাল্লাহ। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাথে সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন রাখবে এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে কতটুকু শিখতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং ভিডিওটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেবে। এবার ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করো। ওয়াল ভার্চু রিলেটেড প্যারাগ্রাফ অথবা ওয়াল গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফস। তাহলে 1 ব্রেভিটি, 2 ভ্যালু অফ টাইম, 3 অনেস্টি, 4 ডিসিপ্লিন, 5 অ্যাম্বিশন, 6 কনফিডেন্স, 7 পোলাইটনেস, 8 perseverance, 9 glorious mind, 10 optimism, 11 hopefulness, 12 talent, 13 self help, 14 truthfulness, 15 courtesy, 16 friendship, 17 labor, 18 patriotism, 19 character, 20 education, 21 good manner, 22 dignity। আর অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবে না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবার 23 পপুলারিটি, 24 লাভ, 25 ইন্টিগ্রিটি, 26 punctuality, 27 liberty, 28 dutifulness, 29 self reliance, 30 kindness, 31 obedience, 32 modesty, 33 faithfulness, 34 cooperation, 35 industry, 36 personality, 37 intellectuality, 38 humanity, 39 gratitude, 40 moral courage, 41 common sense, 42 charity, 43 diligence, 44 tolerance, 45 self criticism, 46 self reliance, 47 contentment, 48 civic sense, 49 discipline, 50 cleanliness। তাহলে এতক্ষণ পর্যন্ত 50টি প্যারাগ্রাফ এর নাম বললাম, এই সবটি হবে জাস্ট একটি প্যারাগ্রাফ দিয়ে। তাহলে প্রথমে টাইটেল দিবে অনেস্টি, সবসময় টাইটেলের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটারের। তাহলে এবার আসো প্যারাগ্রাফ। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, মানুষ আল্লাহর সেরা সৃষ্টি। সো উই শুড বেয়ার সাম কোয়ালিটিজ দ্যাট মেক আস সুপ্রিম অ্যান্ড পারফেক্ট। সুতরাং আমাদের এমন কিছু গুণাবলী বহন করা উচিত যা আমাদেরকে সর্বোচ্চ এবং নিখুঁত করে তোলে। Honesty is the greatest of all virtues in a man's life. সততা একজন মানুষের জীবনের সমস্ত গুণাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। এখানে জাস্ট একটি নাম ধরেছি, অনেস্টি। এবার আসো, দ্য রিয়েল হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি অফ ম্যান এন্টায়ারলি ডিপেন্ডস অন ইট। মানুষের আসল সুখ এবং সমৃদ্ধি পুরোপুরি এটির উপর নির্ভর করে। তাহলে পরীক্ষায় যেটা প্যারাগ্রাফের নাম আসবে জাস্ট সেটার নাম এই অনেস্টি জায়গায় বসিয়ে দিবে।
এবার আসো, ইট ennobles one's character and gives one a high position in society. এটি কারো চরিত্রকে মহৎ করে এবং সমাজে একটি উচ্চ অবস্থান দেয়। তাহলে এবার আসো, as man lives in the society, মানুষ যেমন সমাজে বাস করে, he should perform his duty to the society, তার উচিত সমাজের প্রতি তার দায়িত্ব পালন করা। এবার আসো অনেস্টি, জাস্ট এই নামটা ধরে নিয়েছি, পরীক্ষাতে যেটা আসবে জাস্ট সে নামটাই অনেস্টি জায়গায় বসিয়ে দিবে। তাহলে অনেস্টি ইজ দ্য রুট অফ, সততা একটি জীবনের সমস্ত সাফল্যের মূল। তাহলে ইট প্লেজ এ ভাইটাল রোল ইন এ নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিজ, এটি দেশ গঠনের ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এবার আসো, উইদাউট অনেস্টি নো ওয়ান ক্যান হোপ টু বি এ ফেমাস পারসন, সততা ছাড়া কেউ বিখ্যাত ব্যক্তি হওয়ার আশা করতে পারে না। যেটা নাম পরীক্ষা আসবে জাস্ট সেটাই বসিয়ে দেবে। এবার আসো, ইট মে নট মেক ওয়ান রিচ বাট ইট ব্রিংস পিস অফ মাইন্ড, এটি ধনী নাও করতে পারে তবে এটি মনের শান্তি এনে দেয়। এবার আসো, ইফ উই ডিসকাস দ্য নোবেল অ্যান্ড ফেমাস পারসনস লাইফ, আমরা যদি মহৎ এবং বিখ্যাত ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করি, অফকোর্স অবশ্যই উই শ্যাল ফাইন্ড দ্যাট দেয়ার হ্যাপিনেস ডিপেন্ডস অন ইট, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের সুখ এটির উপর নির্ভর করে। ইট ইজ নাথিং বাট এ মেন্টাল ম্যাটার, এটা শুধু মানসিক ব্যাপার নয়, বাট হ্যাজ এ গ্রেট অ্যাপিয়াল টু মেক ওয়ানস লাইফ বিউটিফুল, নিজের জীবনকে সুন্দর করে তোলার জন্য দুর্দান্ত আবেদন রয়েছে। তাহলে এবার আসো, ওয়েলথ ইজ নাথিং টু ইট, সম্পদ এটি কিছুই নয়। এবার আসো, বিকজ ইফ ওয়েলথ ইজ লস্ট, সম্পদ হারিয়ে গেলে ইট উইল বি ফাউন্ড এগেইন, আবার ফিরে পাওয়া যাবে। বাট কিন্তু ইফ যদি অনেস্টি, এ জায়গাতে যেটা পরীক্ষা আসবে জাস্ট সেটার নাম দিবে। আমি জাস্ট অর্থটা মেলানোর জন্য একটা নাম ধরে নিয়েছি। তাহলে অনেস্টি ইজ লস্ট, সততা হারিয়ে গেলে, ইট ক্যান নেভার বি ফাউন্ড এগেইন, এটা আবার ফিরে পাওয়া সম্ভব নয়। এরপর আসো, দ্য ম্যান হু বিলংস টু ইট কেয়ার্স নো বডি, এর অন্তর্ভুক্ত ব্যক্তি কারো কি যত্ন করে না। তাহলে এবার আসো, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ইজ রেসপেক্টেড এভরিওয়ার বাই অল, তাহলে সে প্রকৃতপক্ষে সকলের দ্বারা সম্মানিত হয়। সো তাই অনেস্টি, জাস্ট এখানে একটা নাম ধরেছি, পরীক্ষাতে যেটা আসবে সেটাই দিবে। অনেস্টি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়ালিটি ফর আওয়ার লিভস, অনেস্টি একটা খুব গুরুত্বপূর্ণ গুণ আমাদের জীবনে। ইফ হি সি ডাজ নট মেক দ্য বেস্ট ইউজ অফ অনেস্টি, তাহলে যদি সে সততার সর্বোত্তম ব্যবহার না করে, জাস্ট এখানে একটা নাম দিয়েছি, যেটা পরীক্ষা আসবে সেটা নাম দিবে। হি বা সি সাফার্স এ লট ইন দ্য সোসাইটি, তিনি সমাজে অনেক ভোগেন। এরপর আসো, উই শুড ট্রাই আওয়ার বেস্ট ইউজ টু অ্যাবাইড বাই দিস ভার্চু টু মেক আওয়ার ওয়ার্ল্ড পিসফুল, আমাদের বিশ্বকে শান্তিপূর্ণ করার জন্য, আমাদের এই গুণটি মেনে চলার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এবার আসো, দাস এভাবে, অর্থাৎ সুতরাং, দিস ভার্চু উইল বি ভেরি এসেন্সিয়াল অ্যান্ড ইউজফুল ইন আওয়ার এভরিডে লাইফ, সুতরাং এই পণ্যটি আমাদের দৈনন্দিন জীবন অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকারি হবে। তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, পরীক্ষাতে যদি ভালোভাবে লিখতে পারো তো অবশ্যই 8-এ 5 মার্ক পাবেই, আর যদি পারো তো সে সম্পর্কে আরও 2-3 লাইন বাড়িয়ে লিখতে পারো। যাই হোক,
এখনকার মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।